আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। দীর্ঘ 17 বছর আমরা কোনোভাবেই আপনাদের কাছে পৌঁছতে পারি নাই। এই 17-18 বছর আমরা বাংলাদেশের জনগণ, হিন্দু মুসলিম সহ সকলেই একটা অসুরের হাতে বন্দী ছিলাম। আমাদেরকে পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলা এখানে মুক্ত করেছেন। আজকে বাংলাদেশে সম্ভবত ঢাকা শহরেই প্রায় 400-র মতো মন্দির এবং মণ্ডপে পূজা হচ্ছে এবং অত্যন্ত নির্বিঘ্নে হচ্ছে। আমি দেখে খুব খুশি হয়েছি যে আমাদের পুলিশ ভাইয়েরা অত্যন্ত সতর্ক অবস্থায় আছেন। আমি দেখতে পেয়েছি আমাদের বিএনপি নেতাকর্মী বৃন্দ সতর্ক অবস্থায় আছেন, যাতে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের পূজারা যথাযথভাবে পালন করতে পারে, এখানে যারা কোনো অসুরের আগমন হতে না পারে এই চেষ্টা তারা করছেন। আপনাদের আমি একটি কথা মনে করে দিতে চাই, এই হিন্দু ভাইদেরকে সারা বছর সারা জীবন আওয়ামী লীগ একটা ভোট ব্যাংক মনে করে জনগণের সামনে তুলে ধরেছে। অর্থাৎ বিএনপির সঙ্গে হিন্দু ভাইদের কোনো সম্পর্ক নাই, এরকম একটা কিছু তুলে ধরার চেষ্টা করেছে। বিষয়টা কিন্তু তা নয়। আপনারা এখানে যারা আছেন, আমি জানি না তাদের অরিজিনাল বাড়িঘর এখানে ছিল কিংবা আছে, যাদের ছিল এখন নাই, তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশে যত হিন্দু ভাই বোনেরা কমা করতে শুরু করেছে, এটা কিন্তু আওয়ামী লীগের সময়, সকল সময় আওয়ামী লীগের সময়। এটা আমি রাজনৈতিক নেতা হিসেবে বলছি না, রাজনৈতিক বিরোধী থেকে বলছি না। আমি বড় হয়েছি সম্মিলিত একটা গোষ্ঠীর মধ্যে, হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান সকলেই কিন্তু আমার এলাকায় ছিল। আজকে আমি অনেক হিন্দু আমার বন্ধু যারা আমার সঙ্গে লেখাপড়া করেছে তাদেরকে আমি দেখতে পাই না। কিছু হয়তো মারা গেছে আর অনেকেই দেশ ছেড়ে চলে গেছে। ওদেরকে আমি অনেক বলেছিলাম, তোরা থেকে যাস না, কি জন্য যাবি? আমাকে খুব চুপ করে বললো, আমার থাকার মতো অবস্থা নাই, এই আওয়ামী লীগের অমুক লোক নাম বলেছে আমাকে, আমি নাম বলতে পারি, যে অমুক লোক আমার বাড়িটা কিনে নিতে চায়, না গেলে জোর করে নিয়ে নেবে। এই একটা অবস্থা আমি আপনাদেরকে বলতে পারি। ওদিকে সবুজবাগের মেরাদিয়াতে আপনারা হিন্দু ভাইরা আমাদের জানেন না, আমাদের অনেক হিন্দু বসতি ছিল। আমি আমার জন্মের পর থেকে আমি দেখেছি ওই এলাকায় একটা হাট ছিল, ওই হাটে আমি যেতাম। এখন ওই এলাকাটা প্রায় নাই বললেই চলে। একবার আমার কাছে আমার কিছু হিন্দু নেতা আমার কাছে আসলো যে, ভাই এই তো আমার জমিটা ওই যে ভূমি ভরাট করে না, ভূমিদস্যু, জমি ভরাট করতে গিয়ে ওখানে জমিটা দখল করতেছে। ওখানে একটা ছিল মন্দির ছিল, এটা নাম হলো সম্ভবত, আমার যদি ভুল না হয়, ছোটবেলা থেকে দেখে আসছি আমি। এটা প্রায় 10 বিঘা জমির উপরে ছিল এই মন্দিরটা, মানে পুরো জমির এরিয়া ছিল 10 বিঘা। আমাকে বলার পরে আমি তাদের ভূমি ভরাট বন্ধ করে দিলাম 1995 সালে, সম্ভবত আমার যদি ভুল না হয়। আমি ওদের জমি ভরাটটা বন্ধ করে দিলাম যে হিন্দুদের কোন রকম জমি এখানে ভরাট করা যাবে না। আপনারা বিশ্বাস করেন, ঠিক পরে 96 সালে ইলেকশন হলো, বিএনপি ক্ষমতাচ্যুত হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপরের মাসে সেই জমি দখল হয়ে গেল। আমি যদি বলি এখন আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আপনারা প্রত্যক্ষ থেকে দেখে আসতে পারেন। আমি নিজে দেখে শুনে জেনে বলতেছিলাম। তো এখন আমি বরাবর বলবো যে বাংলাদেশে আমি কখনো সংখ্যালঘু বলি না,
আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো সংখ্যালঘু বলে না। আমরা বলি আমাদের এই দেশের নাগরিক, এরা সংখ্যালঘু না, সংখ্যাগরিষ্ঠ না। আমার অধিকার আছে, তারও তার একই অধিকার আছে। সুতরাং ওদেরকে সংখ্যালঘু বলার কোনো সুযোগ নাই। আমাদের এই ভাইদের উপরে ভোট ব্যাংক বলে, হয়তো আমি জানি না, আপনাদের অনেকে হয়তো ভোট দেন। তবে আল্লাহর রহমতে আমি এটা বলতে পারি যে আমি যতবার ইলেকশন করেছি এই এলাকার হিন্দু ভোটের প্রায় 75% ভোট আমি পেয়েছি। এটা আমি কি কারণে আমি জানি না, এটা হয়তো আমাকে ভালোবেসে দিয়েছি, কেউ হয়তো পরিচিত হিসেবে দিয়েছে। এখন যারা আমাকে ভোট দিতেন আগে, যে আমার সমবয়সী কিংবা আমাকে 20-10 বছরের কম যারা ছিল, তারা কিন্তু এখন আর কেউ নাই। আগের কোন ঘটনা আজকের প্রজন্ম জানে না, এই জন্যই কথাটা আমি তুলে ধরলাম। বাংলাদেশে ভোট ব্যাংক বলে বলে যত অত্যাচার অনাচার হয়েছে হিন্দুদের উপর, সেটা কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছে, বিএনপির সময় হয় নাই। এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন। তো যাই হোক, আমি আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে, আমাকে আরো 8টা মণ্ডপে যেতে হবে। এখান থেকে 8টা মণ্ডপ থেকে আমার হাতে দিলে হয়তো দরকার হয়ে যাবে। তো আমি বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আপনার জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ।